নবী আমার আশ্চর্য হয়ে বলেন, কি নাম তোমার, কোথায় তোমার ঘর আর কোথায় তোমার বাড়ি, কি পরিচয়? হুজুর আমি আপনার প্রিয় সাহাবী হযরত হানজালার স্ত্রী। হানজালা কোথায় গো? হুজুর ফরজ গোসল করার জন্য পানির কিনারে দাঁড়ায়। কে যেন রে মদিনার পথ দিয়ে বলে যায়, দিনের নবী উহুদে শহীদ। আপনি শহীদ হয়ে গেছেন, আপনি চির বিদায় হয়ে গেছেন। এই খবর শুনিয়া আমার স্বামী গোসলের কথা ভুলিয়া যায়, দৌড়ে আমার কাছে হাজির হয়। একে বলে, বিবি গো তরবারিটা দে, আমার দিনের নবী উহুদে নাই গো, কার জন্য গোসল করবো? বিদায় দে গো, দেখাও বেয়াসরের ময়দানে। আমার প্রাণের স্বামী না পাক, গোসল সারা কবর দিয়েন না। আবার বিবি ডেকে বলেন, সাহাবীরা আমার হানজালার লাশ কোথায় বের কর, গোসল দে। আমার কাছ থেকে আওয়াজ আছে, জিবরাইল রে উহুদে আমার বন্ধুর কাছে যা, আমার সালাম বলে দে। আর বলে দে, সেই হানজালা আমার হাবিবের জন্য জীবন দিতে পারলো, আমার হাবিবের প্রেমে পড়ে গোসলের কথা পর্যন্ত ভুলে যেতে পারলো। আমি না বুঝাই না রে, দুনিয়ার সাধারণ পানির দ্বারা তার গোসল হোক। হাবিব আমার একটু আকাশের দিকে তাকায় দেখে, আমার রহমতের ফেরেশতারা জান্নাতের বরকতি পানি দিয়ে হানজালার গোসল দিয়েছে। আমার পরিবারের খবরদার, আমার হানজালার কাছে যাইস না, তার গোসল হয়ে গেছে রে। নবীর ইসলামী বলে, নবীর কথা বাস্তব পরীক্ষা করার জন্য আমি হানজালার লাশের কিনারে গিয়ে দাঁড়াই। দাঁড়ায় দেখি চুলে লাগা দেবে, দাড়ি লাগা দেবে, পানির ফোঁটা বহুদের মাটি স্পর্শ করতেছে, যেন সবে মাত্র হানজালাকে গোসল দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর ছিল আশিকের রাসূল, নবীর জন্য জীবন দেয়। আশিকের রাসূল কথাটা তাদের মুখে শোভা পায়, তোমার আমার মুখে কোনোদিন শোভা পায় না। যুদ্ধ বন্ধ হয়ে গেল, আমার নবী মদিনার দিকে রওনা। সেটা বলছেন, দুইজন সাহাবীর কাঁধে ভর করে আমার নবী যান, পা দুটা জমিনের সঙ্গে লেগে লেগে যাচ্ছে। রক্ত শূন্য অবস্থায় আমার নবী দুর্বল হয়ে গেছে। হুজরার ভিতরে ঢুকার আগে আবু বকর সিদ্দিক দেখবেন, হুজুর হুজরার ভিতরে ঢুকার আগে একটু বসেন, সিঁড়িতে ট্যাগ লাগাই না। আমার নবী দেখে বলে, আবু বকর আপনারা দেখেছেন আমার দুটি ধাপ ভেঙে কপাল চিত্র হয়ে গেছে, আমার শরীর থেকে রক্ত কমে গেছে, হাঁটতে পারি না। আপনারা কি চান না আমি নবী একটু বিশ্রাম নেই? বাকের বলুন, বেয়াদবি মাফ করবেন, অবশ্যই আপনি আরাম করবেন, আমরা সবাই মিলে আপনার খেদমত করবো। আমি কেন বলছি, কালকে সারা মদিনায় খবর হয়েছে আপনি শহীদ হয়ে গেছে। মদিনার ছেলেরা কাঁদবে, মদিনার ছোট্ট ছোট্ট মেয়েগুলো কাঁদবে, মাসুম বাচ্চা, তোদের বাচ্চা মাছ চলে মুখ লাগায় না। ওই ছেলে মেয়েগুলো শুনেছে আপনি শহীদ হলেন, আপনি ফিরে আসতেছেন। সমস্ত ছেলে মেয়েগুলো আসতেছে দৌড়াইয়া রাহমাতুল্লিল আলামিন এক নজর দেখার জন্য। নবীর জিন্দেগীর এই করুণ ডায়লগ শুনে যারা চোখে পানি রাখতে পারলেন না, তাদের চোখের কোটা দিতে গেল, যাদের অন্তরে দুঃখ লাগলো। মাহফিল সাক্ষী, কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে, তখন আমার চোখের পানি আল্লাহর দুয়ারে গিয়ে দাঁড়ান, ডেকে ডেকে বলবে, তোমার নবীর জীবনী শুনে বান্দা কাঁদবে,
আমার কান্দে ব্যক্তিকে জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। ওকে পানির মূল্য কত জানে? খোদার ভয়ে উনার কথা মনে করিয়া নবীর আজকে করিয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছ। খোদার কথা এই 2 ফোঁটা পানি এক পাল্লায় রেখে দাও, তাম পৃথিবী আর এক পাল্লায় রেখে টাক দাও। সারা পৃথিবীতে তোমার চোখে 2 ফোঁটা পানির ওজন আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ ওয়াজ করেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি করে কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে খোদা রাজি হয়। করে বলেন আমার আল্লাহ বলেন বান্দারা আমি যখন দেখি তুই কান্দস, আমি যখন দেখি তোর গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো ধরে ধরে পড়তেছে, আমার মায়া লাগে রে বন্দা। অমনি প্রভু আমি তোমার সামনে হাজির হয়ে যাই, কুদরতি হাত বাড়াইয়া রে বন্দা তোর চোখের পানিগুলি মুছতে থাকি। আর আমি দেখে দেখে বলতে থাকি আর কান্দিস না, জিন্দেগি সব গুনাহ মাফ করে দিলাম। কান্নাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তালিবান হযরত মুসা কালিমুল্লাহ সব দিয়ে যাবেন, উনি শোনেন পাথর কাঁদলে, দেখি দেখি বলে পাথর রে কেন রে তুই কান্দস? পাথর দেখে বলে পয়গম্বর মহান আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেছেন পাথর এবং মানুষ জাহান্নামের ইন্ধন হবে। মানুষ আর পাথর দিয়া জাহান্নামকে চাঁদাবে আল্লাহ। সুতরাং জাহান্নামের আগুনের ভয়ে আমি পাথর কাঁদি। আকাশ থেকে খবর আছে পয়গম্বর পাথরকে তুমি বলে দাও আমি তার কান্না মঞ্জুর করলাম, এর বিনিময়ে আমি তার জন্য দুধ হারাম করলাম। পয়গম্বর থেকে বলে পাথর তোর কপাল লাগছে, তোর কান্না আল্লাহ কবুল করতে দে, আর কান্দিটা দুধ তোর জন্য হারাম। পাথরের কান্না বন্ধ হয়ে যায়। পয়গম্বর চলে গেলেন। বিকাল বেলায় পুনরায় পথ দিয়ে আসতেছেন, আবার শুনে পয়গম্বর পাথর কান্দে। দেখে দেখে বলে পাথর রে আবার তুই কেন কান্দ? পাথর জবাব পয়গম্বর এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, কান্নার বিনিময়ে জাহান্নামের আগুন হারাম হয়েছে যখন, তখন আমি বুঝতে পারলাম কান্নাটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এতদিন কেঁদেছি দুজকের আগুনের ভয়ে, আজকের থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে হাত করার জন্য। বলেন কিন্তু আমাদের অন্তর যে শক্ত হয়ে গেছে, এই চোখে যে পানি আসে না। একটু গুরু শরীফ করেন আল্লাহ